নবীজি এই দিনের জন্য হুদার ময়দানে যায়। কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে আঘাত করলো, আক্রমণ করলো। নবীজির মুখের ভিতর থেকে দুইটা তাজা তাজা দান মুবারক শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল রে। গাল বেবে রক্ত ঝরতেছে। আমার পয়গম্বরের মাথার উপরে লোহার টুপিতে আঘাত করলে লোহার টুপিটা ভেঙ্গে লোহার একটা কড়া নবীজির মাথার ভিতর দিয়ে ঢুকে গেছে। নবীজির মগজের ভিতরে আঘাত করতেছে। জিব্রাইল একটা দর দিয়ে আমার নবীর কাছে এসে ডাক দে, বলে নবী গো, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া ঘরের মা করে না, বাড়ির মা করে না, নতুন বিবির মা করে না, আপনার জন্য জীবন দেয়া যায় হানজালা শহীদ হয়ে গেল নতুন বিবি ঘরের ভিতরে রেখে। ও পয়গম্বর, ওই হানজালার শরীরটা যদি নাপাক থাকে, না না, আমার আল্লাহ তার শরীরটা, তার দেহ মুবারক নাপাক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়া জান্নাতের ভিতরে হুরে মেলকালমানরা হানজালার শরীরটাকে গোসল করায়া জান্নাতের পানি দিয়া পবিত্র করে দিছে। দুনিয়ায় যেমন সুন্দর সুন্দর পাখি দেখি, জান্নাতের পাখি হলো শহীদেরা। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা শহীদ হয় তারা জান্নাতের পাখি। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেয়। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ, আল্লাহর রাস্তায় জীবন দেয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান সারা জীবনের তামান্না থাকতে হবে, আল্লাহ তোমার রাস্তায় আমি জীবন দিতে চাই। ভয় করেন নাকি আপনারা? ও যুবক, বলো তো জীবন কয়টা? ও জোরে বলো, জীবন কয়টা? একটাই জীবন, একবারই মৃত্যুবরণ করার সুযোগ, বারবার মরার সুযোগ হবে না। অতএব আমার মৃত্যু যেন প্যারালাইসিসের রোগী হয়ে না মরে যায়। কত মানুষ প্যারালাইসিসের রোগী হয়ে বিছানা কাঁথা প্রসাব পায়খানা করে ধুকে ধুকে মারা যায়। কত মানুষ পানিতে ডুবে আগুনে পুড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এত শতর মৃত্যুর ভিড়ে আমার মৃত্যু যদি হকের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় হয়, আমার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে নাই। অতএব যুবক, আল্লাহ রাসূল বলেছেন, আমার তো মন চায় আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হই। আবার আমার জীবন আসলে ফিরে দিলে আল্লাহ পাক আবার আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আমি শহীদ হবো। সুম্মা ওয়াহিয়া সুম্মা কতাল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি বারবার আল্লাহর রাস্তায় জীবন দিব, আল্লাহ আবার যদি আমাকে জীবন দেয় আবারও আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হব। জোরে বলেন মারহাবা। তেল তেল করে আরামে আরামে জান্নাতে যাওয়ার সুযোগ যদি থাকতো, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান মুবারক ভাঙতো না। পয়গম্বর উহুদের ময়দানে লোহার টুপি পরে যুদ্ধের পোশাক পরে আছেন, মাথায় আঘাত করেছে, লোহার কড়া ভেঙ্গে আমার নবীজির মাথার ভিতরে মগজে আঘাত করেছে। আমার ভাইরা, আমার নবীজি যার গায়ের উপরে জীবনে কখনো একটা মশা, একটা মাছি পর্যন্ত যার গায়ের উপরে আছর করার মতো দুঃসাহস করে নাই, সেই নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারে। নবীজি এই দিনের জন্য হুদার ময়দানে যায়। কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে আঘাত করলো, আক্রমণ করলো। নবীজির মুখের ভিতর থেকে দুইটা তাজা তাজা দান মুবারক শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল রে। গাল বেবে রক্ত ঝরতেছে। আমার পয়গম্বরের মাথার উপরে লোহার টুপিতে আঘাত করলে লোহার টুপিটা ভেঙ্গে লোহার একটা কড়া নবীজির মাথার ভিতর দিয়ে ঢুকে গেছে। নবীজির মগজের ভিতরে আঘাত করতেছে। পাথর নিক্ষেপ করেছে নবীজির চওলের উপরে, পাথর লেগে চওলটা ফেটে গিয়েছে। নবী আবার বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে লাইলেন। একটা গর্তের ভিতরে আমার পয়গম্বর পড়ে আছে। সাহাবা আজমাইন পাগলের মতো কান্দে, নবী কই? নবীকে যখন পায় না, নবী যখন নিখোঁজ হয়ে গেল, আমার ভাইয়েরা, ইহুদিরা না কাফের বেঈমানের দলেরা, মুনাফিকের বাচ্চারা চিন্তা করলো, মুহাম্মদকে যদি এখন আমরা মৃত ঘোষণা করে দিতে পারি, মুসলমানের দল দুর্বল হয়ে পড়বে, আর মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য কাফেররা এবং মুনাফিকের দলেরা রাস্তার ভিতর দিয়ে
মাইকিং শুরু করলো, প্রচার করতে লাগলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ নাই। একজন মহিলা কানের ভিতরে খবর গেছে, রাস্তার ভিতরে পাগলির বেশে দৌড় শুরু করছে। লোকেরা ডাক দিয়ে বলে, মহিলারে কোথায় যাও? মহিলা ডাক দিয়ে বলে, ভাই গো উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যে লাভ নেই, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার ভাই শহীদ হয়ে গেল। ও মহিলা, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ, তোমার আপন তিনজন দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। উহুদের ময়দানে যে কি করবা? মহিলা একটা ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? আমার ভাই শহীদ হইলো, আমারে খবর দিলা গো। উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হলো, আমার বাবা শহীদ হলো, তোমরা খবর দিলা। একবারও তো বলো না আমার নবীজি কেমন আছে, আমার ভাই গেছে, বাবা গেছে, আমার স্বামী শহীদ হয়েছেন, দুঃখ নাই মনের ভিতরে, সহ্য করতে পারবো, কিন্তু আমার পয়গম্বর আমার নবীজি যদি জীবিত থাকে আমার মনে কোনোই দুঃখ থাকবে না। কি প্রেম আমার নবীর প্রতি! আল্লাহু আকবার। হানজালা গোসল করার জন্য ঘাটলার ভিতরে গেছে, নতুন বিবাহ করছে, বাসর রাত, গোসল ফরজ হয়ে গেছে, ঘাটলার ভিতরে দাঁড়ায় রয়েছে। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, এ নবীর আশিকের দল, আয় আয় আয়। উহুদের ময়দানে নবীজি বিদায় নিয়ে চলে গেছে রে। কে নবীর জন্য পাগল, নবীর জন্য জীবন দিবি। হানজালা গোসল করে না, গামছা লুঙ্গি গুলো ঘাড়ের ভিতরে নিয়ে একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসছে। বিবি জলদি করে লুঙ্গি না, গামছা না, ঘরের কোণার ভিতরে আমার তরবারি রাখা আছে রে, তরবারি দে, আমি উহুদের ময়দানে যাব। বিবি তো বড় আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার এই মাত্র আপনি গোসল ফরজ, গোসল করার জন্য গেলেন, নামাজ পড়বেন, সেই জন্য তৈরি হবেন, কিন্তু আপনার কি হলো? আপনি তরবারি খুঁজতেছেন কেন? কোনো বিপদ হইল নাকি? হানজালার চোখের ভিতরে পানি। হানজালা একটা ডাক দিয়ে বলে, বিবি রে, কে যেন বলে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি হানজালা কার জন্য গোসল দিব? আমি নবী ভালোবাসি, আমি উহুদের ময়দানে নবীর জন্য জীবন দিতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, হানজালা শহীদ রে সেই জঙ্গে উহুদে। হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি তরবারি দে, আমি উহুদের ময়দানে যাব, নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো উহুদের ময়দানে জীবন দেওয়া শহীদ হবেন, আমি আপনাকে নিষেধ করব না, বাধা দিব না, আমি আপনার নতুন বিবি, আপনাকে আমি নিষেধ করব না। ও বিবি, তুমি নিষেধ করলেও তো আমি শুনবো না, আমি আমার নবী ভালোবাসি রে, আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচবো রে? এমন সময় বিবি ডাকতে বলে, স্বামী যান উহুদের ময়দানে যান, কিন্তু গোসলটা করে যান, আপনার শরীর না পাক, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে শহীদ হলে পরে শহীদের তো কোনো গোসল হয় না, শহীদের গোসল দেওয়া লাগে না। এই রক্ত মাখা শরীর নেয়া, ক্ষত বিক্ষত শরীর নেয়া, শাপলার চত্বরে 6 মে যারা শাপলার চত্বরে আমার নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছিল, প্রত্যেকটা মুসলমান ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ না, ক্ষমতার লোভে যাই নাই, ওগো আল্লাহ, কাউকে নামানোর জন্য না, কাউকে চড়ানোর জন্য যাই নাই, ওই শাপলার চত্বরে গিয়েছিলাম, আল্লাহ তোমার নবীকে ওরা গালি দেয়, নাস্তিক বেঈমানের দলেরা আমার নবীরে গালি দেয়, সহ্য হয় না, আমাকে যদি মারে, আমাকে যদি গালি দেয় আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীকে গালি দিলে আমার হৃদয় রক্তক্ষরণ হয়ে যায়। এরা মালিক, এই দেশের ভিতরে কোন নেতাকে যদি কেউ গালি দেয়, কোন নেত্রীকে কেউ গালি দেয়, তাহলে এই দেশের ভিতরে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে বিচার হয়, কিন্তু আমার রাসূলকে গালি দেয়, বেঈমানের বাচ্চাদের বাংলার জমিনে কোনো বিচার নাই। এইভাবে চলতে পারে না। যুবক তৈরি হয়ে যাও, আমার রাসূলকে যদি কোনো বেঈমানের বাচ্চা গালি দেয়, কেউ যদি বিচার না করে, আমরা নিজ হাতে তাদের বিচার করব। নবীকে গালি দিলে পরে তাকে আস্ত রাখবো না, রাসূলকে গালি দিলে পরে ভালাই দেব। তৈরি আছো কারা কারা? হাত উঁচু করো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
আমার ভাইয়ের আমাকে কথা বলতে দেন, কথা বলতে দেন, ঠিক না ধরে বলেন, আমাদেরকে কথা বলতে দেন। কথা আমাদের স্পষ্ট, বাংলার জমিনে থাকতে হলে আমার নবীকে গালি দিলে পারে তাকে বাংলার জমিনে থাকা চলবে না, ঠিক না ধরে বলো। শাতিমে রাসূল যারা নবীর দুশমন, নবীর সাথে বেয়াদবি করবে, বাংলার জমিন নয়, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর জমিনেই থাকার তাদের কোনো অধিকার নয়, ঠিক না ধরে বলো। আমার ভাইরা, হানজালা হানজালা কান্দে আর ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমি যাব ওদের ময়দানে জীবন দিয়ে শহীদ হব। বিবি ডাক দিয়ে বলে, অন্তত গোসলটা করে যান, নাপাক শরীর নিয়ে যদি আপনি হাসরের ময়দানে দাঁড়ায় যান তাহলে আল্লাহর দরবারে দাঁড়াইলে আপনার লজ্জা লাগবে, আপনি শরম পাবেন, গোসল করেন। হানজালা কি জবাব দেয়? হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি, তোর চাইতে কি আমি হুজুর কম? আমি কি কম জানি মাসলা? আমিও জানি, কিন্তু আমার গোসল করার ধৈর্য নাই, আমি নবীর আশিক। উহুদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষের দিকে সাহাবারা পাগলের মতো কান্দে, নবীজি আপনি কয় গো? আপনার জন্য হাসান হোসাইন কান্দে, আপনার জন্য সাহাবারা পাগলের মতো কান্দে, নবীজি আপনি কয় গো? এমন সময় গর্তের ভিতর থেকে নবী আবার বলে, আমার সাহাবারা, আমি গর্তের ভিতরে, এখন আমি মারা যাই নাই, শহীদ হই না, আমি জীবিত আছি। সাহাবারা আনন্দ পাইল, খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, এ নবীর আশিকের দল, তোমরা মন দুর্বল করো না, তোমরা ভেঙে পড়ো না, আমার নবীজি এখনো জমিনে জীবিত আছেন, নবীজি আমার এখনো হায়াতে আছেন। সুবহানাল্লাহ। সাহাবারা সব পাগলের মতো চতুর্দিক দিয়ে ঘিরে ধরল। নবীজি গর্তের ভিতর থেকে উঠে আসলেন। এমন সময় আমার পয়গম্বরকে সাহাবারা ডাক দিয়ে বলতেছেন, সাহাবা আজমাইন ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি একবারের জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আপনার সাহাবাদের উদ্দেশ্যে একটু বক্তব্য দেন, একটু বলেন আপনি জীবিত আছেন, আপনাকে দেখলে সবাই শান্ত হয়ে যাবে। আপনার ওমর পাগলের মতো কাঁদলে, হযরত বেলাল আসার খেয়ে খেয়ে কাঁদলে, সবাই পাগলের মতো হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, মা গো আর বুঝি জীবনে মুখের ভিতরে ভাত ঢোকাবো না, খাবো না, আর কোনোদিন খানা খাবো না। কেন রে? বলে আবার নবী নাই জমিনে, আমি কি জন্য কার জন্য খানা খাবো রে? জোরে বলেন মারহাবা। নবীজি উঁচু জায়গায় উঠবেন, গাটা দুর্বল, শরীর দুর্বল হয়ে গেছে, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। সাহাবারা লোহার কড়া টান দিয়ে বের করার চেষ্টা করে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমরা আমার মাথার কড়া ধরে টান দিও না, আমার কাছে মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে বের হয়ে গেল। একজন সাহাবী দাঁত দিয়ে কামড়ে জোরে একটা হ্যাঁচকা টান দিয়ে বের করে ফেললো। মাথার ভিতর দিয়ে গল গল করে রক্ত পড়তিছে। আমার পয়গম্বরের দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গালের ভিতর দিয়ে রক্ত ঝরতিছে। নবীজি দুর্বল হয়ে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, আমি কেমনে পাথরের উপরে দাঁড়াবো? আমার তো গায়ে বল নাই, শক্তি পায় না। এমন সময় একজন সাহাবী পাগলের মতো দৌড় দিয়ে এসে নবীজির পায়ের নিচে, কদম মোবারকের নিচে তার দেহটাকে বিছায় দিছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আপনি দয়া করে আমার পিঠের উপরে পা দিয়ে আপনি একটু উঁচু জায়গায় উঁচু হয়ে মাথা উঁচু করে সাহাবীদেরকে ডাক দেন। নবীজি পা দুইটা ওই সাহাবীর পিঠের উপরে তুলবেন। এমন সময় তাকায় দেখে ওই সাহাবীর পিঠের ভিতর দিয়ে তরবারির আঘাত, তরবারির আঘাত, বিষাক্ত তীরের ক্ষত, একটা না দুইটা না 80 থেকে 90টা তরবারির আঘাত, তীরের আঘাত। নবী আমার ডাক দিয়ে বলে, রে তলহা, তলহা রে, তোর পিঠের ভিতরে ক্ষত বিখ্যাত 80 থেকে 90টা তরবারি আঘাত তোর পিঠে লেগেছে, তীরের আঘাত লেগেছে, তলহারে ঝাঁঝরা হয়ে গেছে চালনির মতো। হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নবী গো, দুঃখ নাই মনে, তরবারির আঘাত সহ্য হয়, তীরের আঘাত সহ্য হয়, কিন্তু নবী গো, আপনাকে কেউ ফুলের টোকা দিলেও আমি তলহা সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনাকে ঘিরে ধরেছিলাম, এমন সময় কাফেররা আমার পিছন থেকে তীর মারে, আমাকে তরবারে আঘাত করে। নবীজি কান্দে, ডাক দিয়ে কয়, তলহা রে, তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ,
তোর এই ক্ষত বিক্ষত পিঠের উপরে আমি কেমনে পা দিব রে, তোর এই পিঠের উপরে আমি কেমনে পা রাখবো রে। নবীজি রাখেন, আমার পিঠের ভিতরে ব্যথা হয়, বেদনা হয়, কিন্তু আপনি যদি কদম মুবারক আমার পিঠের উপরে লাগায় দেন, আমার মনে হয় আমার পিঠে আর কোনো বেদনা থাকবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দু চোখ ভরে দেখব তোমায়, নয়ন ভরে দেখব তোমায়, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও বাংলার মুসলমান, 1400 বছর আগে আমার পয়গম্বর বিদায় হয়ে গেছেন, জীবনে কোনোদিন আমরা আমার নবীকে দেখি নাই, তারপরেও নবীর জন্য আমাদের কত প্রেম, কত মায়া। নবীর কথা শুনলে আমাদের চোখের ভিতরে পানি ঝরে গো। আর সাহাবারা আমার নবীর পাশে ছিল 24 ঘন্টা, নবীর না দেখলে ভালো লাগে না, নবীদের সরাসরি সান্নিধ্য পেয়েছেন। সাহাবারা আমার নবীর জন্য আরো শত শত কোটি গুণ বেশি পাগল ছিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবারা শোনো, আমি এখনো জীবিত আছি, তবে শোনো, আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্য থেকে লিস্টি বের করো, কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে আমার প্রেমে পাগল হয়ে আমার আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল। কতজন শহীদ হলো দেখো, তোমরা খোঁজো। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী আপনার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ডাক দিয়ে বলে, শোনো রে আমার সাহাবা দল, ওই 70 জন সাহাবীর লাশগুলো আমার সামনে আনো, আমি তাদের প্রত্যেকের কপালের ভিতরে এক একটা করে চুমু দেব। হুজুর, আপনি অসুস্থ, আপনার মাথা থেকে রক্ত ঝরে, গালের ভিতর থেকে রক্ত ঝরে, দুর্বল হয়ে গেছে আপনার শরীর কাফেরদের আঘাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে তাঁবুর ভিতরে চলেন, আপনাকে আমরা একটু সেবা করি, ট্রিটমেন্ট করি, ওষুধ দিব, আপনি সুস্থ হবেন। নবী আমার বলে, না, আমাকে ভালোবেসে আমার জন্য জীবনটাই দিয়ে দিল, তাদের কপালে আমি এক একটা করে চুমু দেবো ভালোবেসে আদর করে, তার আগে আমি কোনো সেবা নিব না, তাঁবুর ভিতরে যাব না। আরো তাদের লাশগুলো আনো। নবীজি চলতে পারে না, দুপাশ থেকে সাহাবাজ বাহিনী কাঁধের উপরে ভর করে নবী আমার সাহাবা যারা শহীদ হয়েছে তাদের কপালে কে চুমু পাড়ে। 70 জন শহীদ হয়েছে, কিন্তু নবীজি খুঁজে পাইলেন 68 জন। বুঝেন আপনারা, শহীদ হয়েছে কয়জন? নবীজি চুমু দিলেন কপালের ভিতরে, খুঁজে পাইলেন, লাশ পাইলেন, শহীদের লাশ কয়টা বাকি আছে? কয়টা? দুইটা লাশের কোনো সন্ধান পাওয়া যায় না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবার দল, 68 জন লাশের কপালে চুমু দিলাম, বাকি আছে 2 জন, কই তাদের লাশগুলো খোঁজো। নবীজি, আমরা তাদের লাশ যদি পাওয়ার পরে খোঁজ করে তাদেরকে আমরা দাফন করব, জানাজা করব, আপনি একটু অসুস্থ শরীর, পয়গম্বর চলেন গো, আপনি একটু, আপনাকে সেবা করব, আপনাকে আমরা ওষুধ লাগাবো, ট্রিটমেন্ট করব, ডাক্তার আনবো। নবী বলে, না, আমার জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়ে গেল রে, তাদের প্রত্যেকের কপালে চুমু না দিয়ে আমি ট্রিটমেন্ট নিব না, তাবুর ভিতরে যাব না, ওই 2 জনের লাশটাও খুঁজে আনো। খুঁজে কোথাও পাওয়া যায় না, ময়দানে, উহুদের ময়দানে কোথাও বাকি 2 জনের লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় একজন মহিলা এসে আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীজি ডাক দেওয়া, রা মহিলা, তুমি কেন আমার কাছে আসো আবার চলে যাও, কিছু কি বলবে তুমি মা? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার আদরের হানজালার বিবি। নবী আমার ডাক দিয়ে বলে, কি? আমি আমার হানজালার বিবাহ পড়াইলাম রে মহিলা, আমার হানজালা কয় রে? মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হানজালা এই উহুদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আপনার পাগল হানজালা। নবী আমার ডাক দিয়ে কয়, মা গো, তুমি কি মন খারাপ করছো? নতুন বিবি রেখে হানজালা জীবন দিয়ে শহীদ হয়ে গেল। বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জীবন দিলে কি কখনো মানুষের মন খারাপ হতে পারে? আমার মন খারাপ হয় নাই, কিন্তু মনে একটা ব্যথা, মনে একটা দুঃখ, আপনার হানজালা তো নাপাক শরীর নিয়ে শহীদ হয়ে গেল, গোসলটাও পর্যন্ত করার ধৈর্য হয় নাই। নবীজি
হানজালা হাসরের ময়দানে নাপাক শরীর নিয়ে দাঁড়াইলে লজ্জা পাবে। ওগো নবীজি একটু দয়া করে আপনি হানজালারে গোসল করায় দেন, যাতে পবিত্র হয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাবরি আমার হানজালার লাশটা একটু খুঁজে দেখো, কোথাও আমার হানজালার লাশটা পাওয়া যায় নাকি। না না, কোথাও খুঁজে খুঁজে পায় না। জিব্রাইল একটা দর দিয়ে আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া ঘরের মা করে না, বাড়ির মা করে না, নতুন বিবির মা করে না, আপনার জন্য জীবন দেয়া যে হানজালা শহীদ হয়ে গেল নতুন বিবি ঘরের ভিতরে রেখে, ওগো পয়গম্বর ওই হানজালার শরীরটা যদি নাপাকও থাকে, না না আমার আল্লাহ তার শরীরটা, তার দেহ মোবারক নাপাক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়া জান্নাতের ভিতরে হুরে মেলকেল মান্ডা হানজালার শরীরটাকে গোসল করায়া জান্নাতের পানি দিয়া পবিত্র করে দিছে। নবী আমার তাকিয়ে দেখে হানজালার দাড়ি বেবে টপ টপ করে পানি পড়তেছে রে, মুক্তার দানার মতো ঝরতেছে। নবী আমার পড়লেন সাহাবার দল, পাইলাম 68 জন, হানজালার লাশটাও পাওয়া গেল, 69 জন হয়ে গেছে, বাকি আছে কয়জন? বলে আর একজনের লাশটা কই, কোথাও খুঁজে পাওয়া যায় না। এমন সময় নবী আমার তাকে দেখতেছেন, ওই যে সামনে থেকে একজন মানুষ, একজন সাহাবী, জীবিত মানুষ নয়, আস্ত মানুষ নয়, সম্পূর্ণ দেহ পাওয়া যায় না, কিন্তু কাটা 2টা ঠ্যাং, কাটা 2টা পা হাতের ভিতরে জড়ায় নবীদের সামনে নিয়ে আসে। নবী আমার আশ্চর্য হয়ে বলে, আহারে জীবন্ত মানুষও না, একটা মানুষ, মরা মানুষ শহীদ হয়ে গিয়েছে, আস্ত শরীর দেহটা সম্পূর্ণ ভালো আছে, এমনও না শুধু 2টা পা কাটা। কার রে পা 2টা কার? আর একজন সাহাবী 2টা হাত বুকের ভিতরে জড়ায় নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পূর্ণ দেহ পাইলাম না, কিন্তু কাটা 2টা হাত পাইলাম। আর একজন নারী ভুঁড়ি নিয়ে আসছে, আর একজন বুকের ভিতর থেকে কিছু কলিজা মেটে ফাফসা। এইগুলো হিন্দারা তখনও কাফের ছিল, আবু সুফিয়ানের স্ত্রী, তখনও তারা কাফের বেঈমানের দলেরা তখন ওই সাহাবীর বুকটা ফেরে কলিজা বের করে সাবায় খাইছে। এইগুলো হাতের ভিতরে করে ধরে এনে বলে, হুজুর গ পাইলাম না, পুরো দেহটা পাইলাম না, কলিজা পাইলাম, ফ্যাপসা পাইলাম, মেটে পাইলাম। নবী আমার বড় আশ্চর্য হয়ে যায়। এমন সময় তাকায় দেখে দূর থেকে কে যেন একটা মানুষের কাটা গলা, গর্দান, কল্লাটা আলাদা করা, দেহ থেকে আলাদা করা, বিচ্ছিন্ন করা কাটা একটা গর্দান হাতের ভিতরে বুকে জড়ায় নিয়ে আসে। আমার নবী তাকায় দেখে আহারে এই মাথাটা তো আমার কাছে চেনা চেনা মনে হয়। কাছে যখন নিয়ে আসে নবী আমার ভালো করে তাকায় দেখে ওই যে মাথাটা আনতেছে নবীজির দরবারে, মাথা আছে কিন্তু কপালের ভিতরে চক্ষু 2টা নাই, কানটাও কেটে ফেলছে আমার ভাইয়েরা, চোখগুলো কেটে ফেলছে, নাকটাও কেটে ফেলছে, সমস্ত আঙ্গুলগুলো কেটে কেটে সুতা দিয়ে সেলা করে করে কাফের বেঈমানদের স্ত্রীরা গলার মালা বানায় নৃত্য করেছে, আনন্দ করেছে, নাচানাচি করেছে। নবী আমার তাকায় দেখেন এই মাথার ভিতরে চোখ নাই, নাক নাই, কান নাই, ছিন্ন বিচ্ছিন্ন করে সব ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি যখন কাছে আনছে ডাক দিয়ে কয়, তোমরা কারা গো? এই যে মাথা দেখা যায় এটা তো দুনিয়ার আর কেউ না রে, আমার আপন চাচা, আমার আমির হামজা, আমার চাচার মাথা রে। আয় 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 নবীদের কাছে যখন নিয়ে আসলো নবীজি চিল্লায় কান্দে, ডাক দিয়ে বলে, প্রভু ও মালিক, হানজালা নতুন বিবি রেখে বাসর ঘর থেকে ফিরে এসে নতুন বিবি ঘরে রেখে জীবন দিয়ে শহীদ হইল, নাপাক ছিল হানজালার দেহটা, তুমি আল্লাহ জান্নাতের পানি দিয়া পাক করলা, পবিত্র করলা। আমি জানতে চাই আমার চাচা আমির হামজাকে তুমি কি পুরস্কার দিবা? আল্লাহ পাক ডাক দেখে, জিবরাইল আমার হাবিবকে জানায় দাও তার চাচা আমির হামজাকে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে যত শহীদ থাকবে সকলের সর্দার বানায় দিব। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর রাস্তায়
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আল্লাহর রাস্তায় থাকতে গেলে শান্তিতে থাকতে পারবেন না, সে সুযোগ নাই। আল্লাহর রাস্তায় থাকতে গেলে আপনাকে ইমানের পরীক্ষায় পড়তে হবে। বিপদ আপদ মুসিবত আপনার আসতে পারে, হামলা মামলা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় থাকতে হলে তোমার ইমানের পরীক্ষা নিব 5টা। বলেন কয়টা? ইমানের পরীক্ষা দিতে রাজি আছি যুবক ভাইরা? ইনশাআল্লাহ বলো যুবক ভাইরা, রাজি আছি না নাই? আরে শোনো, ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জেলের ভিতরে ভরুক, বন্দুকের গুলিতে আমার বক্ষ পাজরকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেয়, ফাঁসির কাজটাও যদি ঝুলিয়ে দেয়, ইমানের পরীক্ষা অটুট থাকতে হবে। ঠিক না ধরে বলো? কারণ এই জীবনের থেকেও আরো সুন্দর আকর্ষণীয় জান্নাতের জীবন আমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা হবে 5টি। ধরে বলেন কয়টি? আরো ধরে কয়টি? ইমানের পরীক্ষা হবে 5টি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর ইমানের পরীক্ষার নাম হলো ভয়। জোরে বলেন কি? ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 2 নম্বরে আল্লাহ পাক আপনার ইমানের পরীক্ষা নেবেন রিজিকের সংকীর্ণতার মাধ্যমে। তার মানে আপনি ইমান নিয়ে থাকতে গেলে আপনার রিজিক কমে যাবে। আপনি ভালো একটা চাকরি করেন, আপনি ঘুষ খান না। আপনি যদি ঘুষ না খান, আপনার পাশের বেঞ্চের অফিসারও ঘুষ খাইতে পারে না, এই জন্য ষড়যন্ত্র করে আপনার চাকরি খেয়ে দিবে। আপনি সৎ পথে থাকতে গেলে বিপদ আপদ মুসিবত আছে না নাই? ঘুষখোর আছে না? কত যে ঘুষ খায়, ঘুষ খেয়ে খেয়ে ভুঁড়িটা মোটা বানায় ফেলছে। এই কুত্তা, তুই ঘুষ খাস কেন? সরকার তোরে বেতন দেয় না? অফিস আদালত কোর্ট কাছারি যাবেন, সব জায়গা খালি ঘুষ আর ঘুষ। ডাক্তাররা এক একটা বসে আছে বেঞ্চের উপরে, শিক্ষিত হয়েছে। সাংবাদিক প্রশ্ন করছে তুমি ডাক্তার হয়ে কি করবে? বলে আমি জনগণের খেদমত করব। জনগণের কি যে খেদমত করে? গেলে পারে ভিজিট নেয় 1000 টাকা, টেস্ট দেয় 10টা। এই বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে রুগীর ওষুধ খাওয়ার আগে টেস্ট করেই 50,000, 10,000, 20,000 টাকা নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন? ডাক্তার আবার ওখান থেকে কমিশন পায়। এই জন্য এই সমস্ত ঘুষের সাথে সম্পর্ক আমাদের। রিজিকের যত অভাব হোক, যত কষ্টই হোক, আমরা আল্লাহর হক পথে, হালাল পথে থাকতে চাই।